জানি না কি কারণে দূরে কোথাও কয়েকদিনের জন্য ঘুরতে যাওয়া তো হচ্ছেই না, সেই সঙ্গে কাছে পিঠে একদিনের ট্যুরও আর সেই রকমভাবে হয়ে উঠছে না। তবে মহাপ্রভুর কৃপায় বাড়ির আশেপাশে কোথাও যে একেবারেই ঘুরতে যাওয়া হয়নি তা নয়, কিছুদিন আগেই মায়াপুর থেকে ঘুরে এসেছি। এছাড়াও যাওয়া হয়েছিল আমার বাড়ি থেকে মোটামুটি 40 কিমি দূরে আরও একটি জায়গাতে। তবে জায়গাটিতে না আছে তেমন কোনো বড় বড় স্থাপত্য, না আছে পাহাড় জঙ্গল কিংবা সমুদ্র, আর না আছে শহরের মতো জাঁকজমক। তবে কি আছে এই জায়গায় যার টানে সেখানে ছুটে চলা, সেটাই বলবো আর দেখাবো আজকের এই ভিডিওতে। কয়েকদিন থেকেই মনটা কোথাও ঘুরতে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে উঠেছিল, কিন্তু বৃষ্টির যা খামখেয়ালি ভাব, তাই মনে মনে স্থির করলাম কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসব। কিন্তু ধারে কাছে কোথায় যাওয়া যায় সেই ভেবেই মাথাটা যেন বনবন করে ঘুরে উঠল। আর আমার সেই ঘুরন্ত মাথা স্থির হলো ফেসবুকের একটা পোস্ট দেখে। পোস্টটা দেখা মাত্রই আমি ফোন লাগালাম আমাদের মানিকজোড়ের অন্য মানিক শুভদীপকে। আর যাত্রার দিন ঠিক হলো 18 সেপ্টেম্বর রবিবার। তো যথারীতি নির্দিষ্ট দিনে দুই মানিক সকাল সকাল বাড়িতেই টিফিন সেরে বেরিয়ে পড়লাম সেই গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের আজকের গন্তব্য বর্ধমান জেলার কুলিন গ্রাম। জায়গাটা মেমারি থেকে 13 কিলোমিটার এবং বৈচি থেকে 12 কিলোমিটার দূরে। চারিদিকে সবুজ ধানক্ষেত আর মাঝখান দিয়ে গাছপালায় ঘেরা সরু পিচঢালা পাকা রাস্তা। এই রকম সুন্দর রাস্তা দিয়ে গেলে মনের ডায়েরি থেকে এমনিতেই কত শত গান বেরিয়ে ঠোঁটে এসে গুনগুন করতে থাকে। তাই গুনগুন করতে করতেই বাইক রাইডটা দারুণ এনজয় করছিলাম। কিন্তু সম্পূর্ণ জার্নিটা যে আমাদের এমন সুন্দর এবং সুমধুর ছিল তা কিন্তু একেবারেই নয়। সর্বজ্ঞানী গুগল বাবাজির ওপর ভরসা করে আমাদের বাঁশবাগানের ভেতর দিয়েও যেতে হয়েছে। তবে বাঁশবাগানে বাঁশ খাওয়ার আগেই কিছুটা কারোর বাড়ির উঠোন দিয়ে এবং কিছুটা অফরোডিং করে একটা সময় পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কুলিন গ্রামে। কুলিন গ্রামে এসে প্রথম আমরা গেলাম হরিদাস ঠাকুরের পাটবাড়ি। স্থানীয়দের কাছে এই জায়গাটা হরিদাস ঠাকুরের আখড়া নামেও পরিচিত। পদ্মফুলে ভরা পুকুরের সামনেই এই আখড়া। গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে ফুলের বাগান এবং বাঁ দিকে নাট মন্দির সহ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মন্দির। এই মন্দিরেরই এক পাশে রয়েছে হরিদাস ঠাকুরের মূর্তি। আবার এই নাট মন্দির পেরিয়ে ফুলের বাগানের পাশেই রয়েছে হরিদাস ঠাকুরের আরও একটা মন্দির। কথিত আছে অবিভক্ত বাংলায় শ্রী চৈতন্যদেবের জন্মের আগেই এই কুলিন গ্রামে কৃষ্ণ ভক্তির ঢেউ উঠেছিল। কৃষ্ণভক্ত হরিদাস ঠাকুর তার পরিব্রাজনকালে নদিয়ায় গিয়ে শ্রী চৈতন্যদেবের সাহচর্যে আসেন। পরে মহাপ্রভুর নির্দেশেই হরিদাস ঠাকুর কুলিন গ্রামে এসে উপস্থিত হন। কুলিন গ্রামের এই স্থানেই হরিদাস ঠাকুর তার নাম ভজন শুরু করেন। পরে যখন শ্রী চৈতন্যদেব পুরী যাত্রাকালে এই কুলিন গ্রামে আসেন, তখন হরিদাস ঠাকুরও শ্রী চৈতন্যদেবের সঙ্গে পুরী চলে যান এবং পুরীতেই তার বাকি জীবন অতিবাহিত করেন। পুরী যাওয়ার সময় যখন চৈতন্যদেব এই কুলিন গ্রামে আসেন, তখন তিনি যে গাছের তলায় বসেছিলেন সেখানে তার পদচিহ্ন আজও রয়েছে। মহাপ্রভু চৈতন্যদেব এবং হরিদাস ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা এবার চলে গেলাম কিছু দূরেই অবস্থিত গোপাল মন্দিরে।
মন্দিরটা ছোট, কিন্তু মন্দিরটার স্থাপত্যটা বেশ সুন্দর। আর মন্দিরের সামনে নাট মন্দিরটা পেরিয়ে ছোট ফুলের বাগানের মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা আমাদের পৌঁছে দেয় একটা বিশাল দিঘির সামনে। এরই খানিক দূরে রয়েছে জগন্নাথ মন্দির। মন্দিরটা দেখে বোঝা গেল নতুন তৈরি করা, কিন্তু তার পাশেই রয়েছে পুরনো ভগ্ন এক মন্দির। বুঝতে দেরি হয় না, এই গ্রামে পুরনো অনেক স্মৃতিচিহ্ন রয়েছে যারা আজ কালের প্রভাবে বিলুপ্ত প্রায়। এই মন্দিরের সিংহাসনে অধিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং সেই সঙ্গে রয়েছে অপূর্ব কারুকার্য করা আরও একটা মূর্তি। তবে এটা কোন দেবতা সেটা ঠিক বোঝা গেল না। জগন্নাথ মন্দির দর্শন করে এবার আমরা কুলিন গ্রাম ছেড়ে চললাম 5 কিমি দূরের হুগলির বারুল গ্রামে, যেখানে রয়েছে মা ভবতারিণী কালী মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তৈরি করান শ্রী মতিলাল চক্রবর্তী। মন্দিরটা খুব অল্প জায়গার ওপর তৈরি করা। সামনে সুন্দর কাজ করা একটা গেট পেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটা নাট মন্দির রয়েছে। এই নাট মন্দিরের এক পাশেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির, এবং এই নাট মন্দির থেকে আবার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় মা ভবতারিণীর গর্ভগৃহ। মূল মন্দিরের দুপাশে রয়েছে দুটি শিব মন্দির, এবং পেছন দিকে একটা শনিদেবের মন্দিরও আছে। এছাড়া মন্দিরের নিচের তলায় রয়েছে ভোগের ঘর, স্টোর রুম এবং অফিস। এত কিছু এই অল্প জায়গাতে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই মন্দিরের পেছনেই আছে একটা বড় পুকুর, আর পুকুরটার একপাশে সুন্দর তোরণসহ তৈরি করা হয়েছে মা ভবতারিণী স্নানঘাট। মন্দিরে মা ভবতারিণীকে প্রণাম করে মনের সব ইচ্ছাটুকু জানালাম। তারপর মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখে মায়ের কাছে নিবেদিত ফল প্রসাদ খেয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের রোজ জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে এই অল্প সময়ের মধ্যে নির্মল গ্রাম্য পরিবেশের মাঝে ভগবানের এত কাছে আসতে পেরে এক পরম শান্তি অনুভব করছিলাম, যা কোনো দিনই ভোলার নয়। আর ফেরার সময় মনে মনে ভাবছিলাম, এই রকম ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের কঠিন পথ চলার ইন্ধন যোগান দিয়ে চলে বলেই আমরা জীবনটাকে এত সুন্দরভাবে অনুভব করতে পারি।